হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই আমার নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আজ কৌশিকী অমাবস্যা, তার জন্য আমি সকালবেলা উঠে স্নান টান সেরে রেডি হয়ে গেছিলাম সন্দেশের দোকানে, মানে মিষ্টির দোকানে সন্দেশ আনতে। এই যে দেখো, আজকে যেহেতু অমাবস্যা, তার জন্য পুজো দেব, তাই এখানে সন্দেশও নিয়ে নিয়েছি। আর এই যে সন্দেশ আনতে গিয়ে দেখো ওয়েদারটা দেখো কি, মানে মেঘলা মেঘলা ওয়েদার, কি জানি বৃষ্টি হয়তো আসবে। তো এই যে দেখো এসে আর কি থালাও সাজিয়ে নিয়েছি, তারপরে যাচ্ছি পুজো দিতে। আর আমাদের বাড়ির পুরো সামনেই আর কি মন্দিরটা, মায়ের মন্দির। তো এই যে দেখো পুজো দিতে চলে এসেছি, তো চলো ঝটপট পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে নিয়েছি, ধূপবাতিও জ্বালিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো মাকে মালা পরানো হচ্ছে। আজকে কৌশিকী অমাবস্যা, তো তার জন্য অনেক মালা পড়েছে। আর আজকে অনেক মানুষজন এসেছে, মানে যত মানুষজন প্রত্যেক অমাবস্যায় আসে তার থেকে মানে 3 ডবল হয়তো বেশি হয়ে যাবে। তো যাই হোক, এই যে এখানে অনেক মানুষজন বসে আছে, তারপরেও অনেক মানুষজন এসেছিল, কারণ এই দিনটাতে আর কি খুবই ভিড় হয়। তো এই যে দেখো কৌশিকী অমাবস্যাটায় আর কি খুব ভিড় হয়। এই যে সবাই আর কি অঞ্জলি দেবে, মানে ওই জন্য আরও বসে আছে। আর আমিও আজকে মানে আজকের দিনে অঞ্জলি দিয়েছিলাম, তাই আমিও বসেছিলাম। আর এই যে দেখো মাকে মালার পর মালা পরানোই হচ্ছে, মালা আর শেষ হচ্ছে না। তা মাকে আজকে অনেকগুলো মালা পরানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। তারপরেই শুরু হয়েছিল আরতি। এই যে আরতি হচ্ছিল, তারপরে এখানে ঢাক বাজছিল, ঘণ্টা কাঁসর সবই বাজছিল। তারপরে আর কি পুজো টুজো সেরে তারপরে বিকালবেলা আর কি রেডি হয়ে নিয়েছিলাম, যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের বলেই দিই। আজকে যাচ্ছি হচ্ছে সিমলাগড়ের মন্দিরে পুজো দিতে, যেহেতু অমাবস্যা আছে তার জন্য আর কি আরও যাচ্ছি পুজো দিতে। এই যে আমাদের পান্ডুয়া স্টেশনে আমি আর আমার বোন মিলে চলে এসেছি। আমার বোনও ছিল, মানে বোন এসেছে, তো তাই জন্য চলেও এসেছি। এসে দেখো এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। এই যে আমরা যে ট্রেনটা করে যাব সেই ট্রেনটাও চলে এসেছে। এই যে দেখো ট্রেনটা চলে এসেছে, এবার আমরা ঝটপট ট্রেনে উঠে পড়ি। এই যে দেখো আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি, আমি আর বোন। তো আর আমাদের পান্ডুয়া স্টেশনের পরের স্টেশনই হচ্ছে সিমলাগড়, আমাদের বর্ধমানের দিকে যেতে আর কি। তো তারপরে আমরা টোটো ধরে চলে এসেছিলাম হচ্ছে সিমলাগড় কালীবাড়িতে। এই সিমলাগড় কালীবাড়ির নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, অনেকটাই নাম করা। তো এখান থেকে আর কি পুজোর ডালা নিয়ে নিলাম, তো তারপরে আর কি পুজো দেব। আমরা গেছিলাম যখন, তখন আর কি বিকাল বিকাল, সন্ধ্যা হয়নি। আর আমরা সন্ধ্যা হব এরকম টাইমে বাড়িও চলে এসেছিলাম। এই যে দেখো এখানে পুজোটাও দিচ্ছি। আর সত্যি কথা বলতে এই সিমলাগড় কালীবাড়িতে এলে সত্যি একটা মনে আলাদাই শান্তি লাগে। তো মায়ের কাছে এলে সব দুঃখ কষ্ট যেন নিমেষেই চলে যায়, খুবই ভালো লাগে, একটা আলাদাই শান্তি লাগে। আর এই যে দেখেছো সবাই সবার মনস্কামনা যাতে পূরণ হয়, তার জন্য মায়ের এই গাছ, মানে মায়ের কাছে এসে এই গাছটাতে একটা করে আর কি এই চেলি কাপড়গুলো বেঁধে দিয়ে যায়, যাতে মনস্কামনা পূর্ণ হয়। আমিও একবার বেঁধেছিলাম, কিন্তু আমার সেই মনস্কামনাটা পূর্ণ হয়েছিল। তারপরে গিয়ে আবার আমি পুজো দিয়ে খুলে দিয়ে গেছিলাম। বোন আর আমি দুজনে মিলে এখানে ধূপবাতিও জ্বালিয়ে দিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা, এবার বাড়িতে যেতেই হবে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি আর বোন মিলে টোটো করে আর কি স্টেশনে যাব প্রথমে, তারপরে স্টেশন থেকে বাড়ি। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো চলো এই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে।